একদম কারেক্ট টাইমে ট্রেন ছেড়েছে। শিলিগুড়িতে থ্রিয়াসাইড আর কি অর্গানাইজ করে না, আর একদিকে মানুষরা এসে পুরানো জামা কাপড় ডোনেট করবে, যেটা আমরা পরে গিয়ে গরিবদের মধ্যে ডিস্ট্রিবিউট করব। আর এটা হচ্ছে ভাউচার আছে যে স্কোর এখন 1-1। এই যে মামা রেডি হচ্ছে নামার জন্য। খেলাটা ফুটবল, কিন্তু উদ্দেশ্যটা মহৎ। আপনাদের হয়ে আপনাদের তরফ থেকে সেগুলো সঠিক জায়গায় পরিবেশন করার দায়িত্ব আমাদের। তো হ্যালো সবাইকে, চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি যাচ্ছি এনজিপিতে, 8:30টায় ট্রেন কাঞ্চনকন্যা। টিকিট একটু আগে কনফার্ম হলো, যাব ওখানে। একটা ফুটবল ম্যাচ আছে যেটা মামা অর্গানাইজ করেছে, মামা অনি সবাই মিলে। তো দেখাবো সেই ফুটবল ম্যাচ। একদিনের জন্য যাচ্ছি আমি আবার সোমবার ব্যাক করব। তো পুরোটাই একটা ব্লগে হবে, পুরো ব্লগটা একটাই ব্লগে করার চেষ্টা করব। তো চলো বেরোনো যাক। সাথে কিছু জিনিসপত্র আছে, অনেক জিনিসপত্র আছে, সেটা কেন আছে সেটা আমি পরে বলবো। তো এখন বেরোনো যাক, এখন লেট হয়ে গেছে, গাড়ি আসছে। তো চলো দেখা হবে শিয়ালদা স্টেশনে। তো চলে এসেছি শিয়ালদা স্টেশনে, আমার 8:35-এ ট্রেন, এখন বাজে 7:43। এই যে এইগুলো আমাকে নিয়ে যেতে হবে এনজিপি অবধি। তো চলো যাওয়া যাক। আমার একটা ট্রলি নিয়ে আসছে যাতে নিয়ে যাবে এগুলো। এই যে 250 টাকায় ডিল ফাইনাল হলো, 250 টাকায়। তো চলো এবার ভিতরে গিয়ে দেখা হবে। আমার A1 বগি 2 সেকেন্ড এসিতে আমার টিকিট কাটা আছে। 12 নম্বর প্ল্যাটফর্মে এসে গেছি। এই যে আমার মাল যাচ্ছে আগে। আমি একাই ট্রাভেল করছি আজকে, আমার ট্রেন আসেনি, আসুক ট্রেন। তো উঠে লাগেজ সাইডে রেখে দিয়েছি। এই যে আমার 26 নম্বর সিট। চলো ট্রেন ছেড়ে দিল আমাদের, এবার আমরা ডাইরেক্ট যাব শিলিগুড়ি। একদম কারেক্ট টাইমে ট্রেন ছেড়েছে। ভিতরে যাওয়া যাক। তো শুয়ে পড়েছি, আবার সকালে অন হবো। চলো বাই। হাই, গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে সকাল 5:30। ঘুম ভেঙে গেছে। 8টার সময় নামবো শিলিগুড়ি। আমি বেশি জোরে কথা বলতে পারছি না, কারণ আশেপাশে সবাই ঘুমাচ্ছে। তো চলো একটু পরে আবার ভিডিওতে অন হবো। তো এই যে আমি নেমে গেছি শিলিগুড়ি জংশনে। নানকিদা এসছে, এগুলো নিয়ে যাচ্ছে। এর মধ্যে কি আছে এগুলো সব বাড়িতে গিয়েই বলবো। তো চলো এখন আমরা আগে মামা বাড়ি যাই, তারপরে ফ্রেশ হয়ে তারপরে সব ডিটেলসে বলবো। এই যে আমি ঢুকলাম, এই যে মাইমা অনি এখন ব্যস্ত। এগুলো কিসের জন্য সবকিছু এটা অনি বলবে। অনি আজকে এই খেলাটা কিসের জন্য বল। এটা আমরা গ্রিন পার্ক, আমরা যে গ্রিন পার্কে ধরো 7-8 বছর আমরা এই খেলাটা অর্গানাইজ করতাম। থ্রিয়াসাইড বেসিক্যালি। শিলিগুড়িতে থ্রিয়াসাইড আর কি অর্গানাইজ করে না, ছোট মাঠে ছোট পোস্টে খেলা। অ্যাকচুয়ালি ছোটবেলার থেকে শর্ট পিচ খেলে বড় হয়েছি, ছোট মাঠে বাবা আমরা পাড়ার সবাই। তো একটা ফ্যাসিনেশন ছিল যে এটাকে বড় টুর্নামেন্টে যদি কোনো অর্গানাইজ করা যায়। তো এটা করেছিলাম লাস্ট 2016-তে, আর এত হিট হয়েছিল টুর্নামেন্টটা। তারপরে যাই না কোনো কারণে করা হয়নি। তো আবার এটাকে আমাদের এনজিওর নামে আবার শুরু করলাম। আশা করি এভরি ইয়ার সিজন 2 সিজন 3 বলে এটাকে কন্টিনিউ করতে পারবো। দেখি কত হিট হয় আজকে, আপনাদেরকে দেখাবো আজকে। এটা হচ্ছে রানার্স কাপ আর এটা হচ্ছে উইনার্স কাপ, আর এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, ম্যান অফ দ্য ম্যাচ। পোর্টলাগুলোর ভিতরে কি আছে ওগুলো কিসের জন্য? আচ্ছা হ্যাঁ, যেহেতু আমাদের এনজিও, তো আমরা টুর্নামেন্ট, নামটা বল। এনজিও নাম হচ্ছে রেনবো আর্ট অফ লাইফ সোসাইটি। এই যে আর আমরা তো প্রফিটেবল টুর্নামেন্ট করতে যাচ্ছি না, আমরা তো চ্যারিটেবল টুর্নামেন্ট করতে যাচ্ছি। তো আমাদের থিম হচ্ছে এবার যে খেলা একদিকে হতে থাকবে, আর একদিকে মানুষরা এসে পুরানো জামা কাপড় ডোনেট করবে, যেটা আমরা পরে গিয়ে গরিবদের মধ্যে ডিস্ট্রিবিউট করব। যারা জামা কাপড় পায় না, একটু ছড়ানো ছিটানো আছে, বাচ্চারা, স্পেশালি বাচ্চারা, আর মাদের জন্য শাড়ি, এগুলা। তো খেলারও এন্ট্রি ফি নেই,
যেরকম এন্ট্রি ফি সবাই টাকা নেয়, আমরা এন্ট্রি ফি হচ্ছে 15টা পুরোনো জামা কাপড় নিব টিমদের থেকে, একটা টিমের থেকে, ওটাই ওদের এন্ট্রি ফি। তো একদিকে এন্টারটেইন হবে, একদিকে ডোনেশনও হবে, তো এটাই হচ্ছে ইভেন্টটার মোটো। আর সাকসেস হবে, সবাই আছেও, হয়েই যাবে, ফ্রি পাবে। তো আমি চলে এসেছিলাম মামা বাড়ির ছাদে, আর জিনিস তোমাদের দেখাই, এখান থেকে এই যে পাহাড়, ওফ, মানে এই ভিউটা এখানে একদম দুর্দান্ত। আশা করি জুম করতেও লাগবে না, একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার একদম। তো খেলা হবে 1টা থেকে, তো চলো এখন একটুখানি ফ্রেশ হয়নি। তো একবার মাঠটা দেখতে এলাম। তো এই মাঠটা অনেকেই চেনে যারা আমার ব্লগ দেখে। এটা হচ্ছে যে মাঠে রক্তদান হয় প্রত্যেক বছর, যেটা আসি, এবছরও আসবো অক্টোবরে। এই যে মাঠ, আর এই যে এই পারে খেলা সব প্রস্তুতি চলছে, লেট হবে, 1টার পরে খেলা হবে। এখন সব রেডি হচ্ছে, ফাইনাল আমি দেখাবো। তো এখন বাড়িতে যাব, গিয়ে মানে মামা বাড়িতে গিয়ে স্নান টান করে তারপরে আবার আসবো। এখন জাস্ট এমনি এসে ঘুরে গেলাম। বাইরে প্রচন্ড রোদ্দুর, স্নান করে আমি আর বনি মাঠে যাচ্ছি। চলো যাওয়া যাক মাঠে। মাঠের এটা অন্য গেট থেকে আমরা ঢুকছি ভিতরে। তো মাঠে এক এক করে টুর্নামেন্টের টিম আসতে শুরু করেছে। 16টা টিমের খেলা হবে, রাত অব্দি খেলা হবে আজকে, নকআউট খেলা। আয় 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 আয়, বেকার বেকার ক্যামেরা দেখে ফুটেজ খায়। তো এই যে আমাদের ক্লাবের আজকে দুর্গাপুজোর খুঁটি পুজো হচ্ছে। খুঁটি পূজা হয়ে গেল, তো খুব তাড়াতাড়ি খেলা স্টার্ট হবে। আর এই যে সব স্পন্সর, গোট যেটা বাইচুন ভুটিয়ার টার্ফ, তারপরে ইডেন স্পোর্টস এরিনা, রেনবো ব্লাড ডোনেশন, সাজমনিজ মেহেন্দি আর্ট, তো এটাই সব স্পন্সর। আর বাদ বাকি তো পুরোটাই রেনবোই অর্গানাইজ করছে। ধন্যবাদ। ফার্স্ট খেলা স্টার্ট। জনি গদ্রা জিতেছে 3-1 গোলে। আর এবার নামছে রেনবো টিম। আজকে রেনবো আর্ট অফ লাইফ সোসাইটির পক্ষ থেকে যে একদিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট দিন রাত্রে শুরু হয়েছে। খেলাটা ফুটবল, কিন্তু উদ্দেশ্যটা মহৎ। আমাদের যারা পার্টিসিপেন্ট প্রত্যেকটা টিমের থেকে আমরা এন্ট্রি ফি না, কিন্তু এন্ট্রি ফি হিসাবেও 15টা পুরনো জামা কাপড় চেয়েছি, সবাই দিচ্ছে মহৎ উদ্দেশ্যে। আমরা এই জামা কাপড়গুলো যেখানে নিডি দরকার, অনেক জায়গা আছে, বন্ধ চা বাগান আছে আমাদের উত্তরবঙ্গে, সেসব বাগানে আমরা একটা দিন ওদের সাথে কাটাবো, সাথে এই জামা কাপড়গুলো ডিস্ট্রিবিউট করব, আরো কিছু একটু আনন্দ ওদেরকে দেওয়ার চেষ্টা করব। ওর জন্য এই মহান উদ্দেশ্যে আজকে ফুটবল টুর্নামেন্টটা আমরা করেছি। জামা কাপড় পার্টিসিপেন্ট প্লাস যে কেউ এসে এখানে দিতে পারেন। আপনাদের হয়ে আপনাদের তরফ থেকে সেগুলো সঠিক জায়গায় পরিবেশন করার দায়িত্ব আমাদের। আপনাদের আশীর্বাদ নিয়ে সেগুলো আমরা পৌঁছে দেবো। এই যে এখন রেনবোর খেলা হচ্ছে। রেনবো আর কার খেলা হচ্ছে রনিত? রেনবো আর হচ্ছে হ্যাংওভার। হ্যাংওভার, আচ্ছা। তো এই যে এদের সব ট্রফি, এগুলো এই যে উইনার্স রানার্স, যেগুলো তখন অনি রেডি করছিল। গ্লুকন ডি ব্রেক চলছে। স্কোর এখনো 0-0, দুটো টিমই হাড্ডাহাড্ডি খেলছে। স্কোর এখন 1-1 দুটো টিমেরই। তো এখন 5 মিনিটস গোল্ডেন গোল খেলা হচ্ছে। এই 5 মিনিটে গোল না হলে কি হয়? 5 মিনিটে গোল না হলে, হ্যাঁ, তাহলে টাই ব্রেকার। ঠিক আছে, চলো দেখা যাক। তো এখন ট্রাই ব্রেকার হবে। 5 মিনিট গোল্ডেন গোল শেষ, কেউ গোল দিতে পারেনি, 1-1 ড্র চলছে। এবার ট্রাই ব্রেকার হবে, ওই জন্য পেনাল্টি নিচ্ছে বুম্বাদা। এই যে গোল পোস্ট, চলো একটা ব্যাড লাক। মেন অর্গানাইজার ট্রাই ব্রেকার নিতে যাচ্ছে।
বাইরে জিতে গেল হ্যাংওভার। এবার থার্ড খেলা, দ্বিতীয় ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ রাহুল। রাহুলকে আমরা ডেকে নিচ্ছি। থার্ড খেলা শুরু হয়ে গেছে, বল বাইরে, অন্য বল চলে এসছে। অ্যাকচুয়ালি ম্যাচগুলো অত তুলছি না, কারণ ফাইনাল সেমিফাইনাল এগুলো বেশি করে কভার করতে হবে, তাই জন্য। স্কোর এখন 3-1, দুর্দান্ত একটা গোল হলো। এই যে সব এন্ট্রি ফি জামা প্যান্ট নিয়ে চলে এসছে। এই যে ম্যাচ টেবিল। अभी तो ये 5 नंबर शुरू होगा। 4 নম্বর খেলা শুরু হচ্ছে এবার। এই খেলাটা ভালো হবে আশা করছি। এখন রোদ্দুরটা আর নেই, রোদ্দুর চলে গেছে। এবার খেলাটাও ভালো আসবে। 4 নম্বর খেলা শুরু হয়ে গেছে, গোল খেয়ে গেল সোনাদারা। তো ফাইনালি মামা খেলতে নামছে। মা তাহলে মামা খেলতে নামছে। টোটাল 16টা টিমের খেলা। এখন এটা 4 নম্বর খেলা চলছে, রাত হবে একটু। এই যে মামা রেডি হচ্ছে নামার জন্য। 2-1 স্কোর, মানে মামাদের যে টিমে নামছে মামা ওই টিম হারছে 2-1 গোলে। হাফ টাইমে দেখা যাক। এই যে মামা নেমে গেছে পুরো রেডি হয়ে। আরো 2টো গোল বেড়ে গেল, 4-1 স্কোর। আবার একটা গোল, 5-1। আবার অন্য একটা প্লেয়ার নামছে। টিমের অবস্থা বেহাল, মনে হয় না জিততে পারবে। জিততেই আর পারবে না, তাও খেলতে তো হবে। জয়ী হয়েছে বালাসন, তারা 6-1 গোলে গ্রিন লাভার্সকে হারিয়েছে। ম্যান অফ দ্য ম্যাচ শ্লোক। সবাই একটু উৎসাহিত করুন, বাচ্চা ছেলে ওরা হাততালি দিয়ে সবাই একটু উৎসাহিত করুন। ম্যান অফ দ্য ম্যাচ শ্লোক, জোরে হাততালি। তুই আমার ভাইয়ের বন্ধু, হ্যাঁ কি করতেছিস তুই? এবার একটু বয়স্কদের খেলা, এই খেলাটা হেভি হবে, দেখার জন্য আমি থাকবো। এখন দেখা যাক খেলা কেমন হয়। পুরো খেলা হয়তো কভার করতে পারবো না, কিছু কিছু ক্লিপস আমি অবশ্যই দেবো। এই যে বনি খেলতে খেলতে হাঁপিয়ে যায় এখন। তো আমি এটা বলতে ভুলে গেছিলাম, মানে আমি জানতামও না যদিও। এই যে এরা সব এক্স আর্মি। তো এই খেলাটা দেখার জন্য সবাই, মানে এখন লাঞ্চ ব্রেকের একটা সময় হয়ে এসছে, মোটামুটি সবারই খিদিরি দিয়ে পাচ্ছে। সবাই বাড়ি যাওয়ার আগে এই খেলাটা দেখে সবাই যাবে, কারণ এই খেলাটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। খেলা শুরু থেকে হাড্ডাহাড্ডি। ট্রাই করেছিল বাট গোলটা হলো না। খেলা ভালো হাড্ডাহাড্ডি হচ্ছে। স্কোর এখনো 1-0। দুটো গোল খেয়ে গেল। একটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার আছে, আর ফুটবল তো বৃষ্টির মধ্যে একটা আলাদা আমেজ নিয়ে আসে। মনে হয় বৃষ্টি হবে খুব সম্ভবত, দেখতেই পাচ্ছ ওয়েদার। সার্মিকে 3 গোলে হারাচ্ছে, 3টে গোলই নাইডু দিয়েছে। মনে হয় না আর জিততে পারবে। গোল করে দিয়েছে ওয়ারিয়ার্স। তো এখন স্কোর 3-1। ও এখন ওরা তেতে গেছে, বৃষ্টি এসে গেছে অলরেডি, তার মধ্যে খেলা চলছে। আর এদিকে ত্রিপল নেই, ওর জন্য ত্রিপল লাগানো চলছে। বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, রেফারিও দাঁড়িয়ে গেছে ছাতার তলায়। তো এখন আমরা বৃষ্টির মধ্যে বাড়ি যাচ্ছি খাওয়া দাওয়া করার জন্য। তারপরে একটু পরে আসবো আমরা খেয়ে দিয়ে। চলো খেয়ে দিয়ে নিই আমরা গিয়ে আগে। তো এখন বাইরে বৃষ্টি পড়ছে না, এখন খেয়ে দিয়ে জাস্ট রুমে এলাম। এখন একটু রেস্ট নিয়ে তারপরে যাব। বেশিক্ষণ না, 10-15 মিনিট একটু রেস্ট নিয়ে তারপরে যাচ্ছি। এখন ওয়েদারটা ঠিকঠাক আছে, আবার ক্লিয়ার হয়ে গেছে। খেলা তো ভালো হচ্ছে। এবার যত 16টা টিমের খেলা, এবার 8টা টিম উঠবে, এবার আরো হাড্ডাহাড্ডি খেলা হবে।
এবার তো খেলা মিস করা যাবে না, আমি 10-15 মিনিট একটু রেস্ট নিয়ে চলে যাবো মাঠে আবার। তো গিয়ে আবার ভিডিও করছি, পরের ম্যাচগুলোকে কভার করার জন্য একটু পরেই আমি চলে যাব। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, আর সাথে সাথে একটু মোবাইলগুলো চার্জও করে নিই, চার্জও নেই সেরকম। তো অলমোস্ট সন্ধে হয়ে এসছে, যাচ্ছি মাঠের দিকে। এখন তো মাঠে লাইট ফাইট সব লাগানো, এখন মাঠটা বা অন্যরকম দেখতে লাগবে। আর এইবার ভালো ভালো ম্যাচ আছে, মিস করা যাবে না। এখন আওয়াজ পাচ্ছি এখান থেকে, খেলা চলছে তার মানে। তো চলো যাওয়া যাক। আর ব্যাড লাক, খেলতে পারছি না। মানে ফুটবল দেখলে তো একটা আমাদের বাঙালির আলাদা ইমোশন, তার মধ্যে গেছে পাটা ভেঙে। তো আশা করছি সামনে বছর খেলতে পারবো, আমি টিম নিয়ে আসবো যদি আমি খেলতে পারি। চলো এখন এই খেলাটা দেখা যাক। খেলা চলছে এখন অলরেডি। এই সাদা টিমটা আগেরবারে ভালো খেলেছিল, ওরা 3 গোলে জিতেছিল। তো এই ম্যাচে দেখা যাক কি হয়। মাত্র 10-এ পড়ে, এখান থেকে বাকি সব টিমের সবাই মনে বড় বড়, একটা ছেলে মাত্র 10-এ পড়ে, মাধ্যমিক দিবে, ওর জন্য আরেকবার চলে আসতে হবে। 7 নম্বর খেলা স্টার্ট হয়ে গেছে। শিবেরু হওয়াল আপনাকে আপনার মা ডাকছে। সেকেন্ড কোয়ার্টার ফাইনালে বিজয়ী ডাবগ্রাম 1, রেজাল্ট 2-0। ম্যান অফ দ্য ম্যাচ রিজুকে আমরা ডাকছি। এটা থার্ড কোয়ার্টার ফাইনাল স্টার্ট হবে, থার্ড কোয়ার্টার ফাইনাল। টস হয়ে গেল। ইজি গোল মিস করলো, ইজি গোল। থার্ড কোয়ার্টার ফাইনাল সেকেন্ড হাফের খেলা চলছে, 1-0 গোলে অনিরা পিছিয়ে। টাইম ওয়েস্ট করছে এরা। কোয়ার্টার ফাইনাল 3-তে হেরে গেল রেনবো, আর হাইল্যান্ডার্স 2 গোলে জিতে গেল। হাইল্যান্ডারের পক্ষে স্কোর 2-0। ম্যান অফ দ্য ম্যাচ থার্ড কোয়ার্টার ফাইনাল অনিশ। ম্যান অফ দ্য ম্যাচ একটু জোরে হাত তালি অনিশের জন্য। খেলা স্টার্ট হয়ে গেছে, ফোর্থ কোয়ার্টার ফাইনাল, লাস্ট কোয়ার্টার ফাইনাল। এবার সেমিফাইনাল খেলা হবে। স্কোর এখন কোয়ার্টার ফাইনালের স্কোর এখন 1-1 চলছে। মানে দুপুর থেকে যে খেলাটা শুরু হয়েছিল, এখন আর 3টে ম্যাচ বাকি। মানে এটা লাস্ট কোয়ার্টার ফাইনাল চলছে। আমি সাইডে এসে ভিডিওটা করছি। অ্যাকচুয়ালি আমি পুরো ম্যাচটা সেভাবে তুলতে পারছি না, কারণ ওদের একটা পেজ আজকে নতুন ওপেন করেছি, রেনবো আর্ট অফ লাইফ সোসাইটি নামে। তো আমি ভেবেছিলাম ওখান থেকে লাইভ করব খেলাটা, তাহলে এক জায়গায় স্ট্যান্ড রেখে করতাম। কিন্তু ইউটিউবের নিয়ম অনুযায়ী 50 জন সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পরে 24 ঘন্টা পর থেকে লাইভটা ওরা অ্যাক্টিভ করে। তো যেহেতু আজকে চ্যানেল 10টা-11টার দিকে খুলেছি, আর মোটামুটি সাবস্ক্রাইবার হতে হতে 2টো বেজে গেছে, তো কালকে 2টোর আগে তো হবে না। এই যে চ্যানেল, এটা আমি হ্যান্ডেল করছি এখন আপাতত, কাল অব্দি আমি হ্যান্ডেল করব, তারপরে এদেরকে দিয়ে দেবো। এরা তারপরে ছোটখাটো প্রোগ্রাম হলে এরা লাইভ হোক বা ভিডিও এখান থেকে আপলোড করুক। আমি এই চ্যানেলের লিঙ্ক আমার প্রোফাইলে দিয়ে দেবো, সবাই চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে দিও। বল 2টো তোলা হয়েছে, আর একটা বল খুঁজছে, আরো 2টো বল খুঁজছে। অ্যাকচুয়ালি সেভাবে তো অত উঁচু করে ব্যারিকেড দেওয়া হয়নি, মানে জাল, তো বল টপকে চলে যাচ্ছে। আর খেলা তো ভালো হচ্ছে, আর 3টে খেলা বাকি, 2টো সেমিফাইনাল, একটা ফাইনাল। তো চলো, আবার একটা গোল হলো, 2-1 স্কোর হলো এখন কোয়ার্টার ফাইনালের, মানে লাস্ট কোয়ার্টার ফাইনাল 4। পিঙ্ক টিম জিতছে, হোয়াইট টিমটা এখন হারছে 1 গোলে, বাট ওরা ভালো খেলছে যদিও। তো ম্যাচ আবার ড্র হয়ে গেল, 2-2 হয়ে গেল। 4-2 ইউনিক বিজয়ী হয়েছে, স্কোর 4-2। ম্যান অফ দ্য ম্যাচ ইউনিকের ডিজে। খুব ভালো খেলা হয়েছে, একটু জোরে হাত তালি ডিজের জন্য, একটু জোরে হাত তালি ডিজের জন্য। সেমিফাইনালে ম্যাচ শুরু হলো, সেমিফাইনাল 1-এ খেলা, স্কোর ড্র 1-1। গোল এখনো হাই স্কোর কে? সেমিফাইনাল 1 জিতে গেল ডাবগ্রাম 4-3 গোলে। ভালো খেলেছে, 2টো টিমই ভালো খেলেছে। প্রথম সেমিফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ রিজু। তো সেমিফাইনাল 2 খেলা হবে, এবার বালাসন এফসি আর ইউনিকের খেলা হবে।
সানির বন্ধুদের খেলা, একজন খেলছে আর একজন বসে বসে শুধু বাতেলা মারছে। খুব সুন্দর খেলা হচ্ছে, ওরা ভালো খেলছে কিন্তু এখনো হারছে। হোয়াইট টিম ভালো খেলছে বাট হারছে 1 গোলে। ওরাও ভালো খেলছে, কেউ কাউকে ছাড়ার পাত্র নয়, কেউ কাউকে ছাড়ার পাত্র নয়। 1-0 গোলে এরা হেরে গেল, বাট দুর্দান্ত খেলেছে। ডাবগ্রাম আর ইউনিকের ফাইনাল হবে, যার জন্য আমরা সব ওয়েট করে আছি। আমি কলকাতা থেকে যার জন্য এসছি খেলা দেখতে। সেই প্রতীক্ষিত ফাইনাল কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এই যে ফাইনাল খেলা স্টার্ট হবে, তার আগে একটু ফটো সেশন চলছে। ডাবগ্রাম 1 ইউনিক 0। ডাবগ্রামের নাইডু গোল করেছে একটা। পুরো ম্যাচ দেখতে হবে রেনবো আর্ট অফ লাইফ সোসাইটির ইউটিউব পেজে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওই পিছাও পিছাও পিছাও। ডাবগ্রাম 2 গোলে এগোচ্ছে, দুটোই নাইডু দিয়েছে গোল। ভালো খেলছে ডাবগ্রাম। তো নাইডু আরেকটা গোল দিল, ওর টোটাল গোল স্কোর হলো এই টুর্নামেন্টে 10টা। ও হাইয়েস্ট গোল স্কোরার আছে, আর একটার জন্য দৌড়াচ্ছে। ও হ্যান্ডবল। স্কোর এখন 3-0। ইউনিক একটা গোল দিল, তাহলে এখন স্কোর হলো 3-1। স্কোর শুরু হয়েছে সেকেন্ড হাফ, 3-1 স্কোর। হাড্ডাহাড্ডি খেলা চলছে, 3-2 লাস্ট মিনিট, বেশিক্ষণ আর বাকি নেই। তো 3-3 গোল, এক্সট্রা 5 মিনিট খেলা হবে, তার জন্য টস হচ্ছে আবার। হাড্ডাহাড্ডি খেলা হচ্ছে, 2 টিম কেউ কাউকে ছাড়ছে না। স্টার্ট হলো এক্সট্রা 5 মিনিট। এই যে ডাবগ্রামের ওনার, আর ওই যে রেফারি খেলছে ওটা হচ্ছে ইউনিকের ওনার। 2 ওনারের মধ্যে খেলা হচ্ছে, দুজন একই পাড়ারই ছেলে। 2 গোল দিয়ে দিল 15 নম্বর। 3 গোলে ওরা হারছিল, ও আসার পর থেকে পুরো পরপর গোলগুলো হলো। ইউনিক চ্যাম্পিয়ন হয়ে গেল ফাইনালি। এই যে কাজ করছে আমাদের কুট্টি, বল তুলেছে বল বয়। খেলেওছে, হেরেছে সব ম্যাচ। কি হলো টিম কি শেষ? হ্যাঁ, যাচ্ছে আমাদের সব ট্রফি গুলো। ফাইনালের মধ্যে হয়েছে, দুটো টিমে সমান্তরালে লড়াই করেছে, হার জিত আছে। রেনবো আর্ট অফ লাইফ সোসাইটির পরিচালনায় যে খেলা হয়েছিল আজকে, সেটা আমরা শেষ করছি কিছুক্ষণের মধ্যে। তার আগে আমরা সবাইকে বলছি, আমরা ছোট্ট একটা জিনিস করতে চাই। ছোট্ট একটা জিনিস চলছে, একটু সময় সাইলেন্ট। হ্যাঁ, সবাই জানো যে কলকাতা আরজি করে যে ঘটনা, বিভৎস ঘটনা ঘটেছে আমাদের মেয়ের সাথে, আমাদের বোনের সাথে, তোমাদের বোনের সাথে। আমরা প্রতিবাদ করছি, প্রতিবাদ জারি থাকবে, লড়াই শেষ হবে না, আমরা এই লড়াই চালিয়ে যাব। আমার এনজিওর তরফ থেকেও আমরা অনেক কিছু করেছি। আমাদের মেয়ে তিলোত্তমার জন্য এত কিছু করলাম। 10 সেকেন্ড সবাই মিলে একটু মৌনব্রত করলাম, ঠিক আছে? সবাই একটু আমাদের মেয়ের জন্য, আমাদের সবার বোনের জন্য, ওর জন্য সুবিচার। আমরা দেখছি গোল অফ দ্য টুর্নামেন্ট রাজ, এটা ঠিক। অনেকগুলো আমরা সেট করে আমাদের বিচার করা খুব কষ্ট হচ্ছিল, তার মধ্যে আমরা চেষ্টা করেছি ভালো জিনিসটা সেরা গোল অফ দ্য টুর্নামেন্ট ডাবগ্রাম টুর রাজ। সবাই জোরে হাত তোলে। সত্যি কথা, না থাকলে এত সুষ্ঠুভাবে পরিষ্কার পরিচ্ছন্ন সবার চেষ্টা আছে, কিন্তু বেশিটা ওই করেছে। জোরে হাত তোলে ওর জন্য। ডাবগ্রাম 1 ছেলে আয়।
ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ ইউনিকের নবীন বর্মন। জোরে হাততালি। সবাই জানে, সবাই জানে। খেলেছে সত্যি তারিখ যোগ্য, ওই জন্য আরেকবার জোরে হাততালি। এই টুর্নামেন্টে সবচেয়ে জুনিয়র ছিল টুর্নামেন্ট। জোরে হাততালি, আরেকটু জোরে। ওরাই দিদি, ওরাই দিদি, ওরাই দি। ধন্যবাদ। জোরে হাততালি, জোরে। রেফারি, রেফারি, রেফারে, রেফারে। তোমার টিম না, তুমি যাও তো। লেখা আছে ফ্রি অফ কস্ট ইডেন স্পোর্টসে তোমরা খেলতে পারবে মানডে টু ফ্রাইডে। কানেকশন লুজ। আচ্ছা, এবার ওরা যেহেতু চ্যাম্পিয়ন, আমরা গোটের নাম সবাই জানি ফুটসল। গোটের তরফ থেকে আমরা 3টে কুপন দিচ্ছি ওদেরকে, 3 দিন ওরা খেলতে পারবে ফ্রি অফ কস্ট। এটা গোটের। বসো বসো, সবাই বসো। তো খেলা শেষ, এবার বাড়ি ফেরা পালা। আবার ভিডিওতে অন হবো কাল সকালে। কাল দুপুরে ট্রেন বন্দে ভারত ধরবো আর বাড়ি। তো চলো, ভালো খেলা হলো। ফার্স্টে ইউনিক জিতে গেল, খুব ভালো খেলেছে। সামনের বছর আবার আসবো। তো আমি আর জিউ হাঁটতে হাঁটতে চলে এসেছি মামিদের বাড়িতে। এখানে এখন খাওয়া দাওয়া হবে, ক্লাবের সবাই ইনভাইটেড। খেয়ে দে কালকে সকালে আবার অন হব। গুড মর্নিং সবাইকে। এখন আমি চলে এসেছি ছাদে। আজকের ওয়েদারটা আজকে একটু মেঘ আছে, ওর জন্য দেখা যাচ্ছে না যদিও। তাই জন্য আমি ভাবলাম আজকে সবসময় তো ঘরের মধ্যে স্টার্ট করি, আজকে তাহলে যখন শিলিগুড়ি এসেছি তাহলে ছাদে স্টার্ট করি যদি দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। তো কালকের ম্যাচ দুর্দান্ত ছিল। যে টিম জিতেছে ওদের একটা প্লেয়ার আছে, মানে ওরা 3-1 হারছিল, ও লাস্টে এসে 2টো গোল দিয়ে ড্র করে লাস্ট 5 মিনিটে 2টো গোল করে জিতিয়ে দিয়েছে। টোটাল 4টে গোল করেছে ফাইনালে, দুর্দান্ত খেলেছে। আর বালাসান বলে যে টিমটা ছিল, ওখানকার যে বাচ্চাগুলো খেলেছে ওরা দুর্দান্ত খেলেছিল। সবাই ভেবেছিল ওরাই হয়তো চ্যাম্পিয়ন হবে, মানে সবাই উৎসাহ দিয়েছিল যেহেতু ওরা ছোট অনেক, 17-18 বছর বয়স সবার। ওরা মানে একটু আর যদি এক্সপিরিয়েন্স থাকতো ওরা জিতে যেত, কিন্তু ব্যাড লাক, ওরা জিততে পারেনি। যাই হোক, এমনি তো ওরা দুর্দান্ত খেলেছিল। ওরা আবার মানে ইউনিক যে টিম জিতেছে তারা আবার ফেয়ার প্লে অ্যাওয়ার্ডটা ওদেরকে দিয়েছে। এটা খুব ভালো লেগেছে যে কোনো টিমকে এভাবে সাপোর্ট করা। ওরাও তো খেলে, তো যাই হোক একটা প্লেয়ারের মর্ম বোঝে। যাই হোক, আজকে আমার ট্রেন, বন্দে ভারতে যাব 3টের সময়। এখন বাজে 10:30। একটু নিচে যাবো, একটু গল্প গুজব করে নিই, চলে যাব। বেশিক্ষণ আর ব্লগ করবো না, আজকের ব্লগ অনেক ছোট হবে। ব্লগটা এন্ড করবো, বাড়িতে গিয়ে এডিট করবো। আবার আসবো, অক্টোবরে আসতে হবে আবার, এখানে ব্লাড ডোনেশন আছে। আর বন্দে ভারতের ব্লগ আর করছি না, কারণ বন্দে ভারতের ব্লগ অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। তো আজকে জাস্ট এমনি নর্মাল একটা যাওয়ার একটা ভিডিও করে আমি ছেড়ে দেবো। তো চলো যাওয়া যাক নিচের দিকে। তো রেডি হয়ে গেছি, এবার বেরোবো।
তার আগে যে অনির মাছের কাছে চলে এসেছি, দুটো মাছ আছে, আর আগে এত অনেক ছিল এখন না দুটো আছে। এই যে বেশ সুন্দর, আগে আরো আনা ছিল, এখন আর নেই। চলো বেরোনো যাক, চলো টাটা 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 টাটা। তো পৌঁছে গেছি এখন নিউ জলপাইগুড়ি স্টেশন, 3টে বন্দে ভারত। চলো যাওয়া যাক ভিতরে, ট্রেন এসে গেছে। C3 নম্বর বগি আমার, C3-তে 25। এই যে উইন্ডো সিট, তোমরা বসে পড়েছি। শিলিগুড়ি ব্লগ এখানেই শেষ, বাড়ি যাওয়ার পালা এবার। চলো বাই বাই, টাটা, দেখা হবে আবার খুব তাড়াতাড়ি নতুন ব্লগে। চলো বাই বাই।